হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নলেন গুড়ের মিষ্টির একটা রেসিপি দেখাচ্ছি। খুবই সিম্পল অথচ খেতে ভীষণই ভালো লাগে। মিষ্টিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা আমি ঘরেই বানিয়েছি 1 লিটার দুধের। এর আগের আমার মিষ্টির রেসিপি ফলো করলে দেখতে পাবেন আমি কিভাবে ছানা বানাই। 4 থেকে 5 মিনিটের মতো ছানাটা ভালো করে ডোলে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। ছানাটা মাখা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। ছানা যত সফট হবে তত মিষ্টিটাও কিন্তু ভালো হবে। এবার 250 ml লিকুইড দুধ নিচ্ছি। যেহেতু ছানা 250 গ্রাম ছিল তাই জন্য সমান পরিমাণে লিকুইড দুধও নিয়েছি। লো ফ্লেমে দুধটা একটু গরম হওয়ার সাথে সাথে 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করছি। দুধ কিন্তু খুব বেশি গরম করার পর গুঁড়ো দুধ অ্যাড করবেন না, তাহলে দুধটা ডেলা পাকিয়ে যাবে। লো ফ্লেমে ভালো করে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মেখে রাখা ছানাটাও দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে দুধের সাথে ছানাটা মিক্সড করে নেব। এই স্টেপগুলো কিন্তু গ্যাসের ফ্লেমকে লোতে রেখেই করতে হবে, যাতে সব কিছু ভালো করে মিক্সড হয়ে যায়। ছানাটা মিক্স করার পর 100 গ্রাম নলেন গুঁড়ো অ্যাড করলাম। মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। গুড়টাও মিক্সড হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মিশ্রণটা ঘন তৈরি হয়। অল্প একটু এলাচ গুঁড়ো অ্যাড করলাম। 7 মিনিট পর বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। আরও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মিশ্রণটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মিষ্টি বানানোর মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। খুবই সিম্পল আর সহজ একটা মিষ্টির রেসিপি। নলেন গুড়ের জন্য স্মেলটাও বেশ সুন্দর বের হচ্ছে। এবার একটু করে দু হাতের তালুতে নিয়ে গোল করে শেপ করে নিচ্ছি। তবে বন্ধুরা মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার পর তারপরে শেপ করবেন, তবে আবার খুব বেশি যাতে ঠান্ডা না হয়ে যায়। নিজেদের পছন্দ মতো শেপ ছোট কিংবা বড় করে নিতে পারেন। সব শেষে উপর দিয়ে একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, তবে এই স্টেপটা কিন্তু একদমই অপশনাল। বন্ধুরা আজকের মিষ্টির রেসিপি রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লাগলো। খুবই সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর ফেসবুকের বন্ধুদের একটা লাইক আর কমেন্ট করবেন। আজকের মতো টাটা বাই। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।